সুইজারল্যান্ডের শান্ত শহর জেনেভায় ফুলের ঘড়ি আর মানবতার প্রতীক ব্রোকেন চেয়ার বিশ্বজুড়ে পরিচিত। শহরের কেন্দ্রস্থলে ইংলিশ গার্ডেনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক ঘড়িগুলোর একটি এই ঘড়ি। অপরদিকে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর প্যালেস দ্য নেশনসের সামনে বিশাল কাঠের চেয়ার দাঁড়িয়ে আছে নীরব প্রতিবাদের প্রতীক হয়ে। সুইজারল্যান্ড প্রতিনিধি শফিকুল ইসলাম তুহিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। এ যেন প্রকৃতির বুকে সময়ের নিখুঁত হিসাব। এই শহর যেমন সময় নিষ্ঠার জন্য বিখ্যাত, তেমনি তার সৌন্দর্যের জন্য। ১৯৫৫ সালে নির্মিত ফুলের ঘড়িটির নকশা করেছিল বাগান বিভাগ। তৈরি হয় জেনেভার ফুল চাষিদের সহযোগিতায়। এটি তৈরি করা হয়েছে ঢালু মাটির উপর, যাতে দূর থেকেও সহজে দেখা যায় ফুলের নকশা ও ঘূর্ণায়মান কাঁটা। মৌসুম অনুযায়ী ঘড়িটির নকশা ও রং পরিবর্তন করা হয়। প্রায় ৬.৫ থেকে ৭,০০০ প্রজাতির ফুল ও ছোট গাছের চারা ব্যবহার হয় ঘড়ি সাজাতে। বসন্তে টিউলিপ, গ্রীষ্মে বেগুনিয়া ও শরতে ক্রিসানথেমাম দিয়ে রং বদলায় এর চেহারা। ঘড়িটির ব্যাস প্রায় ৫ মিটার আর এর সেকেন্ডের কাঁটা ইউরোপের সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় ২.৫ মিটার। শহরের কেন্দ্রস্থল ইংলিশ গার্ডেনে এই ঘড়ি হয়ে আছে প্রকৃতি, প্রযুক্তি ও শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে বিশাল ভাঙা কাঠের চেয়ার দাঁড়িয়ে আছে নীরব প্রতিবাদের প্রতীক আর শান্তির অটুট বার্তা হয়ে। বিশ্বনেতারা যেখানে বসে শান্তির আলোচনা করেন, ঠিক সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে এই চেয়ার মনে করিয়ে দেয় যুদ্ধ কখনোই মানবতার পক্ষে নয়। প্রায় ৩৯ ফুট উঁচু কাঠের এই ভাস্কর্যটি ১৯৯৭ সালে সুইস শিল্পী ড্যানিয়েল বার্সেট নির্মাণ করেন, যার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ব্যবহৃত স্থলমাইন ও ক্লাস্টার বোমার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তোলেন, কেউ বা নীরবে মাথা নিচু করে সম্মান জানান যুদ্ধের হতাহতদের প্রতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।